ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকের এই ভিডিওটি কেবলমাত্র ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্যই না, ক্লাস 11-এ যারা পড়ছো তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর যারা আমাদের পরিবারে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আশা করি এই চ্যানেল বা এই পরিবার কোনো না কোনোভাবে তোমার উপকারে আসবেই। দেখো, ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু হয়ে গেছে। সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নানান অভিযোগ কিন্তু শোনা যাচ্ছিল এবং সেই অভিযোগ অবশ্যই যুক্তিযুক্ত। প্রথমত, পর্ষদ বারবার কিন্তু তোমাদের সিলেবাসের পরিবর্তন করেছে, সঠিক সময় ছাত্রছাত্রীরা বই পায়নি। একদম সঠিক কথা, পড়ার যে সময় সেই সময় তারা পায়নি। তাই সেই সমস্ত দিক বিচার বিবেচনা করে প্রশ্নের মান একটু হলেও সহজ করা উচিত ছিল, কিন্তু পর্ষদের তরফ থেকে এমনটি করা হয়নি। সায়েন্স গ্রুপের যে বিষয়গুলো সেগুলোর এমন প্রশ্ন দেওয়া হয়েছে যে ওই টাইমের মধ্যে করা কখনোই সম্ভব নয়। এমনকি যে প্রশ্নগুলি তারা এমসিকিউ রূপে দিয়েছে সেগুলো মোটেও এমসিকিউ প্রশ্নই ছিল না, কারণ সেই প্রশ্নগুলো ক্যালকুলেশন করতে কিন্তু যথেষ্ট সময় লাগতো। এমসিকিউ প্রশ্নের মতো এমসিকিউ প্রশ্ন দেওয়া কিন্তু অবশ্যই পর্ষদের উচিত ছিল, সেটি তারা কখনোই করেনি। এমনকি বায়োলজি সাবজেক্টের ক্ষেত্রে তোমরা অনেকে বলছিলে ভূগোলের ক্ষেত্রে এমন প্রশ্ন দেওয়া হয়েছে যার সঠিক উত্তর অপশানে নেই, আবার এমন এমন অপশান দেওয়া হয়েছে যেইখানে দেখা যাচ্ছে যে দুটো অপশানই সঠিক উত্তর। তাহলে সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কী করবে, তাদেরকে কিভাবে নাম্বার দেওয়া হবে, এই নিয়ে একটি সংশয় কিন্তু সকলের মধ্যেই রয়েছে, আমাদের মধ্যেও ছিল। এই জটিলতার মধ্যে শিক্ষক সংগঠনের তরফ থেকে পর্ষদের কাছে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে এবং পর্ষদ সভাপতি সেই চিঠি গ্রহণ করেছেন। এমনটা না যে তিনি চিঠি নাকচ করে দিয়েছেন, চিঠি তারা গ্রহণ করেছেন এবং সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের যেন নাম্বার একটু দেখে শুনে দেওয়া হয়। দেখে শুনে দেওয়া হয় মানে একটু বিচার বিবেচনা করে। গ্রেস নাম্বারের কথা অনেকে বলছিলে, গ্রেস নাম্বার আদেও কি দেওয়া হবে না হবে না এটা অনেকে বলছিলে, এটা আমি একটু পরে বলছি, আগে বুঝে নাও। সেখানে বলা হচ্ছে পরবর্তীকালে যেন ছাত্রছাত্রীদের পরীক্ষার সময়সীমা একটু বাড়ানো হয়। যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই টাইম যেন একটু বাড়ানো হয়, এটি তারা কিন্তু দাবি করেছে। তারা দাবি করেছে বিশেষ বিশেষ পরীক্ষার দিন যেন ছুটি দেওয়া থাকে। মানে মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা দেখবে ইতিহাস পরীক্ষার আগের দিন কিন্তু ছুটি থাকে, গণিত পরীক্ষার আগের দিন ছুটি থাকে। ঠিক এই ধরনের যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টগুলো যখন পরীক্ষা নেওয়া হবে তার আগে যেন একদিন ছুটি দেওয়া হয়, এটিও কিন্তু তারা দাবি করেছে। সময় যেন বাড়ানো হয়, প্রশ্নের মান যেন সহজ করা হয়, থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছ তাদের খাতা যেন একটু নরমভাবে দেখা হয়। মানে গ্রেস নাম্বারের যে বিষয়টি বারবার উঠে আসছিল সেই জায়গাটিতে আমি যাচ্ছি। তো এই ধরনের বিষয়গুলো, আর সময়টা যেন একটু বাড়ানো হয় পরীক্ষা, ওই সময়ের মধ্যে পরীক্ষা দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না, একটু হলেও যেন সময় বাড়ানো হয়। এই বিভিন্ন দিকগুলি কিন্তু পর্ষদ সভাপতির কাছে শিক্ষক সংগঠনের তরফ থেকে তুলে ধরা হয়েছে। তো তোমরা অনেকেই বলছিলে যে গ্রেস নাম্বার দেওয়া হবে কিনা। দেখো, গ্রেস নাম্বার মানে কি, যেটা তোমরা মাধ্যমিকে দেখেছো, গ্রেস নাম্বার হচ্ছে যে যদি ছাত্রছাত্রীরা 1 বা 2 নম্বরের জন্য ফেল করে যায় সেই ক্ষেত্রে সে অতিরিক্ত নাম্বার দিয়ে সেই ছাত্র বা ছাত্রীটিকে পাস করিয়ে দেওয়া হয়। তো সেই গ্রেস নাম্বার দেওয়ার জায়গা কিন্তু মাধ্যমিকে থাকে, তার কারণ মাধ্যমিকটা শুধু এমসিকিউ এর উপর পরীক্ষা হয় না, সেখানে 2 নম্বরের কোয়েশ্চেন থাকে, সেখানে 5 নম্বরের কোয়েশ্চেন থাকে, 3 নম্বরের প্রশ্ন থাকে। তো সেই যে 5 নাম্বার, 3 নাম্বার, 2 নম্বরের যে প্রশ্ন, সেই উত্তরগুলো একটু লিখে এলেই শিক্ষক মহাশয়রা কিন্তু নাম্বার একটু বাড়িয়ে দেওয়ার সুযোগ পান। কিন্তু যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা এমসিকিউ ভিত্তিক, তাই এখানে কিন্তু গ্রেস নাম্বার দেওয়ার জায়গা নেই, কারণ এমসিকিউ এর সঠিক উত্তর করলে নাম্বার পাবে, ভুল করলে নাম্বার পাবে না, বিষয়টি কিন্তু বুঝবে। ঠিক আছে, কিন্তু গ্রেস নাম্বার কথাটি উঠে আসছে কেন? এই কারণেই উঠে আসছে কারণ তোমাদের প্রশ্ন এমন করা হয়েছে যে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে প্রশ্নের যে অপশানগুলি দেওয়া আছে সেই অপশানের সঠিক উত্তর নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি প্রশ্নের 4টি অপশান দেওয়া আছে, সেই 4টি অপশানের মধ্যে 2টো অপশান সঠিক উত্তর। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হয়তো তোমরা সকলেই নাম্বার পাবে, ওই জায়গাগুলোতে হয়তো গ্রেস নাম্বার তোমাদের দেওয়া হবে। ক্লিয়ার হলো? তো এই হচ্ছে গ্রেস নাম্বারের যে গল্প, সেই গল্প তোমাদের বললাম। তার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে অ্যানসার কির জন্য। সরকারি যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর যেমন পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যানসার কি প্রকাশিত হয়, ঠিক তেমন তোমাদের উচ্চ মাধ্যমিকেরও কিন্তু অ্যানসার কি প্রকাশিত হবে। অপেক্ষা করো, অ্যানসার কি প্রকাশিত হলেই আমরা বুঝতে পারবো যে পর্ষদ কোন প্রশ্নের কোনগুলি সঠিক উত্তর গ্রহণ করেছে। এই অ্যানসার কি সম্পর্কিত ভিডিও আমি আগে আলোচনা করে দিয়েছি, আশা করি ভিডিওটি দেখেছো। তো তোমাদের মনে যে প্রশ্ন ছিল গ্রেস নাম্বার সম্পর্কে,
আশা করি সেটি আমি সমাধান করতে পেরেছি। এর পরেও যদি তোমাদের মনে সংশয় থেকে থাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের মনে যদি কোনো সংশয় থেকে থাকে তা আমি দূর করতে পারবো। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।